এখানে কোশ্চেনটা দেখো, আছে 5-এর 9 ও 9-এর 7-এর মধ্যে 3টি অম্লত সংখ্যা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করব? 5-এর 9, 5-এর 9টাকে আমরা দশমিক সংখ্যায় বার করে নেব, মানে 5কে 9 দিয়ে ভাগ করে নেব। 5কে 9 দিয়ে ভাগ করে নিলে কী হবে আমরা একটু দেখি। 0.71428 এই সংখ্যাটাই কিন্তু বারে বারে আসবে। 71428 এই সংখ্যাটা বারে বারে আসবে, অর্থাৎ এখানে দশমিক দেবো, এখানে একটা দশমিক দেবো। এটা হচ্ছে আবৃত দশমিক বলা হবে। এটা যে পদ্ধতিতে ভাগ করতে হয় নর্মাল ভাগ, সেই পদ্ধতিতে ভাগ করে নেওয়া যাবে। এর পরবর্তী আছে 9-এর 7। 9-এর 7টাকে আমরা ভাগ করলে কি পাবো দেখি একবার। 1.285,714 এখানে, আর এখানে আবৃত সংখ্যা। তাহলে 5-এর 9কে ভাগ করে পেলাম, 9-এর 7কে ভাগ করে পেয়েছি। এবার 5-এর 9 ও 9-এর 7-এর মধ্যে 3টি অম্লত সংখ্যা লিখতে হবে। এই যে রেঞ্জটা আছে 71, 42, 85 এবং 1.285714 এই রেঞ্জের মধ্যে আমাকে সংখ্যাগুলো রাখতে হবে, বা এই অম্লত সংখ্যাগুলি নির্বাচন করতে হবে। তাহলে আমরা এখানে 3টে সংখ্যা লিখে দিই। 5/9 ও 9/7 এর মধ্যে 3টি অম্লত সংখ্যা। অম্লত সংখ্যা কী হবে আমরা লিখতে পারবো। তাহলে দেখো 0.80800080008 এইভাবে কিন্তু ডট 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 মানে চলতেই থাকবে। আমরা অনেক সংখ্যা লিখতে পারবো, এইভাবে পরস্পর চলতে থাকবে। 1 নম্বর হলো একটা। 2 নম্বর কি? 2 নম্বর দেখো 0.8585585 এইভাবে চলতে থাকবে পরস্পর। 3টে লিখতে বলা হয়েছিল। 3 নম্বরটা দেখো, আমরা যদি এইভাবে লিখি যে 0.728507 মানে এই সংখ্যাগুলো লিখছি আবার 42850 ডট 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 ডট। আমি যে এই 3টে সংখ্যা লিখলাম তার মানে এই নয় যে এই অঙ্কের এই 3টেই উত্তর, তা কিন্তু নয়। এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে আমরা এই রেঞ্জের মধ্যে অনেক সংখ্যা আছে, আমরা যে কোনো 3টে সংখ্যা লিখে দিলেই আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে।